আর এই লড়াইতে তোমার স্ত্রী না মৃত্যু কে জিতবে সেটা এখনই বলা যাচ্ছে না। হোয়াট? হ্যাঁ, শুনে রাখো, একটা মেয়েকে তুমি মৃত্যুর দিকে ঠেলে দিয়েছো। তোমার জন্য আজ ইমনের এই অবস্থা। ইমনের একটা সিভিয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টের পর ওকে ওর কলেজের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনন্য স্যার তোমায় খবরটা পর্যন্ত দিতে চাননি। উনি মনে করছেন তুমি এই খবরটা পাওয়ার যোগ্য নও, কারণ তোমার জন্য মেয়েটার যে এই অবস্থা। তা আমি তোমায় খবরটা না জানিয়ে পারলাম, কারণ দুর্ভাগ্যক্রমে আইনত এখনো তুমি নিরীহ মেয়েটির স্বামী। তাই তোমার সিদ্ধান্ত আর কেউ না মানুক, মেয়েটি নিজে না মানুক, সমাজ মানবে। ইমনের একটা অপারেশন করা দরকার এক্ষুনি, আর তার জন্য তার হাজব্যান্ডের সইটা খুব প্রয়োজন। এবার সব শুনে আপনি ভেবে দেখুন, আপনি এক্ষুনি আসতে পারবেন নাকি নিজের কাজে আরো বেশি ব্যস্ত হয়ে পড়বেন। তবে একটা কথা জানবেন, আপনার আশা না আসার উপর নির্ভর করছে আপনি ইমনের বাঁচা মরা। ইমনের কিচ্ছু হবে না দাদা ভাই, ইমনের কিচ্ছু হতে পারে না, কিছু না। এই শোন শোন, এসব না সিনেমা টিনেমায় হয়, হ্যাঁ, বাস্তবে এগুলো দেখা যায় না। তোর কথাটা সিনেমার ডায়লগের মতো শোনাচ্ছে। আর যাই কর না কেন, এই সময়ে অন্তত সিনেমার ডায়লগ দিস না। রাখছি। কি হয়েছে রণজা? ইমনের অ্যাক্সিডেন্ট হয়েছে স্যার। হোয়াট? হ্যাঁ, হসপিটালে ভর্তি আছে। আমার দাদা ফোন করেছিলেন, ওর নাকি সিভিয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে। ওকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না স্যার। গড, আমাকে এক্ষুনি যেতে হবে স্যার, ওর অপারেশন হবে স্যার। এই একটা মেয়ে আমার সঙ্গে সারা জীবন অন্যায় করে গেল, আজও তাই করেছে। নিজেই অন্যায় করে উল্টে আমাকে অ্যাকিউজ করে গেল, আমাকে গোটা দুনিয়ার কাছে দোষী বানিয়ে গেল। ঠিক আছে, ও যা চাইছে তাই হবে। গোটা পৃথিবী আমাকে ভুল ভাবুক, দোষী ভাবুক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু এই সব কিছুর বিনিময়ে শুধু ইমন সুস্থ হয়ে যাক, ওর কিছু হোক, আমি এটা চাই না স্যার। আপনি তো ইমনকে খুব ভালোবাসেন। আমি আজ আপনার সামনে দাঁড়িয়ে কথা দিলাম স্যার, একবার ইমন সুস্থ হয়ে গেলে আমি ওর সামনে কোনোদিনও দাঁড়াবো না স্যার, আই প্রমিস। কি পাগলামো করছো কি রণজয়? পাগলামো করো না, চলো আমি তোমার সাথে যাবো। স্যার, আপনি যাবেন না। আমি আপনাকে অনেক অপমান করেছি। আপনি ঠিকই বলেছেন স্যার, আমি পিশাচ। আমি অত্যন্ত জঘন্য চরিত্রের একটা ছেলে। শুধু ভালো কাজ জানলে ভালো মানুষ হওয়া যায় না। আমি সারা জীবন ভালো মানুষ হতে পারিনি স্যার, হয়তো পারবো না। কিন্তু আপনি ইমনের কাছে গেলে আলাদাভাবে যাবেন, আমার সঙ্গে নয় স্যার, প্লিজ। পাগলামো করো না, কন্ট্রোল ইউর সেলফ অ্যান্ড হোল্ড ইউর ইমোশনস। আমাদের একটা মুহূর্তও নষ্ট করলে চলবে না। চলো, কাম অন, লেটস গো, চলো। ঠাকুরকে ডাকো ভানু, আমার ইমনকে ভালো করে আমি যেন নিজে ওকে বাড়ি নিয়ে যেতে পারি। না না মেজমা, এলা সেটি হব না। মই বুড়িমারে ও বাড়িতে আর পা রাখতে দিব না। তুমি তো খুব ভালো করে জানো মোর বুড়িমারে কেন বাড়ি ছাড়তে হয়েছে। ওই যায় ওই যে তোমাদের বাড়ির বড় বউ দাঁড়ায় আছে, দেখতে পাচ্ছ না? ওর ছুটি আর আমার জামাই তোমার ছেলে, ওর বুড়িমার স্বামী, তার জন্য এটা তো তুমিও জানো। ও দাদা দাদা, তোমার ওই এত লোকের সামনে অপদস্থ করতে চাই না। তুমি ভালোবাসছি, মুই জানি তুমি ভালোবাসছি, কিন্তু তুমি নিজেও তো মানো, জানো তোমার ওই বউ আর তোমার ভাই ওই রণ, মোর পরিবার স্বামী, তার জন্য মোর পরিবার আজ এই অবস্থা, তার জন্য বাড়ি ছাড়তে হয়েছিল। ভানুদি, তুমি অন্যায় কথা বলছো। তোমার মাথা ঠিক নেই তো, সেই জন্য এই সমস্ত আবোল তাবোল কথাগুলো বলে যাচ্ছ। প্লিজ চুপ করো। কি? চুপ, একদম চুপ। একটা কথা তুমি বলবে, আর একটা কথা কইলে না দেখবি মুই কি করি। মুই সব কিছু মনে রাখছি, সব কিছু মনে আছে, কিচ্ছু বলি নাই। সব কিছুর মূল তুমি, সব কিছুর দায় তোমার, তোমার জন্য। না 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 না, খালি তোমার একাই কই কেন, তোমার ওই রণ
মোর জামাই, এই বুড়িবার স্বামী, তোমাদের দুজনের জন্য আজ মোর বুড়িবার এমন ধর অবস্থা হয়েছে তোমাদের জন্য। ভানুদি, কি হচ্ছে এটা? ঠিক আছে, আমি বুঝতে পারি তুমি কিন্তু কোনো কোনো লাভ আছে? আজকে এখানে ইমনের বন্ধু বান্ধবরা রয়েছে, ওর সিনিয়ররা রয়েছে, জুনিয়র ডাক্তাররা রয়েছে, তারা কি ভাববে? তারা যদি শোনে যে তুমি যে কথাগুলো বলছো, তারা উত্তেজিত হয়ে যাবে, তারা রিয়াক্ট করতে শুরু করবে। মুই তো চাই, হ্যাঁ, তোমরা প্রতিবাদ করো, হ্যাঁ, সকলে মিলে প্রতিবাদ করো। মুই চাই, মুই সকলে মিলে তোমরা প্রতিবাদ করবে। মুই চাই ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরে ঘরে যে বেটিদের উপর অত্যাচার হয়, তা সকলে মিলে প্রতিবাদ করো। হেলা বই বুঝতে পারছি যে তাদের উপর যে অত্যাচার হয়, তারা কি সহ্য করে, কি নির্যাতন সহ্য করে, যারা সহ্য করে তারা বুঝে। মুই মোর পরিবারে দেখছি, মুই মোর পরিবারে দেখছি কি নির্যাতন সে সহ্য করেছে, তারপরেও সে কোনো কথা কয় না। আচ্ছা ভালো কথা, শুনো শুনো অনিদা, তোমার একটা কথা কইছিলে না চুপ যাও, তাহলে শুনো তোমরা, ওনাকে বিশ্বাস যাবে না, কেউ বিশ্বাস যাবে না তোমরা। মুই নিজে গেছিলাম রনুর কাছে, ওর জামাই তার কাছে, বুড়িমা স্বামী তার কাছে, যে বুড়িমা চলে যেতে চাইছে বাড়ি ছাড়ি, জামাই কিছু করো। কি কইছিল জানো? যাচ্ছি যাক, মোরটা ঠিক এত বড় কথা কাল কইছে, এত বড় কথা, তারপরে আমি চুপ করে থাকবো? হ্যাঁ, কোনো কথা কব না, ভয় 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 ভয়, তোমাদের ভয়। বাবাগু, মুই কাউরে ভয় পাই না, না না, মুই কাউরে ভয় পাই না। মোর বুড়ি ভাই যদি বাঁচি না থাকে, সে যদি মরে যায়, মুই কাকে ভয় পাবো? ঠাকুর, কারে ভয় পাবো? মুই কাউরে ভয় পাই না। আচ্ছা ঠিক আছে ভানুদি, আমি যেটা বলছি একটু মাথা ঠান্ডা করে শোনো। তোমার মেয়ের সাথে যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে, আমি বলছি তোমাকে অন্যায় হয়েছে, এবং সেটার বিচার হবে, আমি তোমাকে কথা দিচ্ছি। কিন্তু তুমি একটা কথা ভেবে দেখো, এখানে সবাই তো খারাপ না, আমরা তো রয়েছি, আমরা তো নিশ্চয়ই খারাপ নই, আমরা দেখবো এটা। তুমি এরকম করছো কেন? আমি তো শোনো, তুমি শান্ত, মাথা ঠান্ডা করে ভাবো তো। অ্যাক্সিডেন্টটা তো সেই কারণে হয়নি, এমন তো নয় যে, দেখো বাড়িতে তো স্বামী স্ত্রীর মধ্যে খটাখটি মনোমালিন্য হতেই পারে, কিন্তু ইমন তো তার জন্য আত্মহত্যা করতে যায়নি বলো। ও তো, তুমি খুব ভালো করে জানো, বাড়ি থেকে বেরিয়ে চলে গিয়েছিল, তারপর রাস্তায়। মুই একবারও কই নাই কলি দিদি, সেটা লাগিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, এর জন্য তো মুইও তাই মুড়ে বাঁচাইতে গেছিল, মুড়ে বাঁচাইতে গিয়ে এত মুই মরলে এত কাণ্ড হতো না, মুই মরে যেতাম। মুই গাড়ির সাথে পড়ে গেছিলাম, মুড়ে হাত ধরে টানতে হয়ে গেল। কিন্তু কেন বুড়িমা, কার জন্য বাড়ি থেকে বাড়ছিল, কিসের জন্য তাহলে বাড়ি ছাড়ি চলে যেতে হয়েছিল? কেন বাড়ি থেকে বাড়তে হয়েছিল? ঠাকুর, ওর বুড়িমা, এটা হাসপাতাল, চুপ কর ভানুদি, চুপ করে দে। আমি আজ তোমাদের সবার সামনে একটা কথা বলতে চাই। শোনো কলি, আমি যে কথাটা বলতে চাই বাচ্চা, আমি তোমাকেও বলছি। এরপর ইমন যদি আর ও বাড়িতে না ফেরে, তাহলে আমিও আর ও বাড়িতে ফিরবো না। আমি ইমনের সঙ্গে, ইমন যেখানে থাকবে সেখানে থাকবো। অনেক হয়েছে সংসার আমার, আর নয়, সংসারের মোহ এবার আমায় ছাড়তে হবে। আর এই বয়সে ঘর ছাড়লে লোকে নিশ্চয়ই আমাকে কুলত্যাগিনী বলবে না? মেজমণি, এই সময় সব কি আজে বাজে কথা বলছো তুমি? কিচ্ছু আজে বাজে কথা বলছি না, কিচ্ছু না। একটা ফুলের মতো মেয়ে, তার যদি ও বাড়িতে জায়গা না হয়, তাহলে ও বাড়িতে থাকতে লজ্জা করবে আমার এরপর। কুসুম দোলা, কুসুম দোলা।